হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকে আরও একটা গুরুত্বপূর্ণ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন, যেখানে থাকছে 9ই ডিসেম্বরের কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন্স। শুধুমাত্র তাই থাকছে তা নয়, সেখানে থাকছে কিন্তু তোমাদের গতকাল আমরা যে আলোচনা করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন আমাদের হেডলাইন্স, সেগুলোই আমরা দেখবো এমসিকিউজের ফরম্যাটে, রাইট? তো সমস্ত কিছু একটা বলতে পারো কম্প্যাক্ট সেশন হতে চলেছে আজকেও একই রকমভাবে। যারা ক্লাসে রয়েছো তারা অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে শেয়ার করে দিও অবশ্যই বন্ধুদের মধ্যে, ঠিক আছে? ক্লাসটিকে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং পাশাপাশি ক্লাসটিকে ডেফিনেটলি লাইক করতে একদমই ভুলো না। ওকে, চলো শুরু করা যাক আজকের সেশনটি। তো সবার প্রথমে আমরা গতকালকে যা যা নিউজ ডিসকাশন করেছি সেই নিউজের উপর ভিত্তি করে আমরা লাস্ট ক্লাসের কিছু রিক্যাপ করব। যেমন সবার প্রথমে আমরা দেখে নিই যে আমাদের প্রথম প্রশ্নে কি আসে। প্রথম প্রশ্নে কি এসেছে দেখো। ফার্স্ট কোশ্চেনে এসছে যে সহকার সারথীর অধীনে মোট কতগুলি ডিজিটাল সমবায় পরিষেবা চালু করা হয়? অপশান 5+, 8+, 10+, না থাকছে 13+। আন্ডার সহকার সারথী হাউ মেনি ডিজিটাল কোঅপারেটিভ সার্ভিসেস ওয়্যার আনভেলড? 5+, 8+, 10+, না থাকছে 13+। ডেফিনেটলি 13+, অপশান নাম্বার আমাদের ডি কারেক্ট আনসার। অপশান নাম্বার আমাদের ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিআরডিওর প্রযুক্তিগুলি মূলত কোন প্রকল্পের অধীনে বিকশিত হয়? মেক ইন ইন্ডিয়া, থাকছে টিডিএফ অর্থাৎ টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড, থাকছে স্টার্ট আপ ইন্ডিয়া, এবং থাকছে ডিফেন্স ইনোভেশন স্কিম। তোমাদের বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত তোমরা তোমাদের যে আনসারগুলো সেই আনসারগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দেবে কমেন্ট করে, এবং পাশাপাশি কিন্তু ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না। ঠিক আছে, সঠিক উত্তর ডেফিনেটলি অপশান নাম্বার বি, অর্থাৎ প্রযুক্তি উন্নয়ন তহবিল বা টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পরবর্তী প্রশ্নতে যে ডক্টর রেণুকা আইয়ার কোন প্রতিষ্ঠানের প্রধান চিকিৎসা কর্মকর্তা করা হয়েছে? WHO, এইমস দিল্লি, থাকছে NCCN, এবং অবশ্যই করে থাকছে তোমাদের ICMR। ডক্টর রেণুকা আইয়ার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ মেডিকেল অফিসার অফ WHO, এইমস দিল্লি, NCCN, এবং থাকছে ICMR। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ NCCN। পরবর্তী প্রশ্ন দ্য ফিফথ এডিশন অফ এক্সারসাইজ হরিমাও শক্তি ইজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ড্যাশ। পঞ্চম মহড়া হরিমাও শক্তি ভারত এবং কার মধ্যে পরিচালিত হচ্ছে? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এবং থাকছে মালয়েশিয়া। ডেফিনেটলি অপশান নাম্বার আমাদের ডি কারেক্ট আনসার, মালয়েশিয়া সঠিক উত্তর। নেক্সট, ফিনো পেমেন্টস ব্যাংক রিসিভড ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল ফ্রম RBI টু কনভার্ট ইনটু। ফিনো পেমেন্টস ব্যাংকে নিম্নলিখিত ব্যাংকে রূপান্তর করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নীতিগত অনুমোদন পেয়েছে কি? ইউনিভার্সাল ব্যাংক, সমবায় ব্যাংক, ক্ষুদ্র অর্থ ব্যাংক, না থাকছে উন্নয়ন ব্যাংক? সকলে অবশ্যই করে কমেন্ট সেকশন আনসারটি করো। রাইট আনসার ইজ আমাদের স্মল ফাইন্যান্স ব্যাংক, অপশান নাম্বার সি কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলা হয়েছে ভারতের খুচরো CBDC কোন লেনদেনের মাইল ফলক অতিক্রম করেছে? 80 মিলিয়ন, 100 মিলিয়ন, 150 মিলিয়ন, না 120 মিলিয়ন? ইন্ডিয়াস রিটেল CBDC হ্যাজ ক্রসড হুইচ ট্রানজাকশন মাইলস্টোন? 80 মিলিয়ন, 100 মিলিয়ন, 150 মিলিয়ন, না থাকছে 120 মিলিয়ন? ভারতবর্ষের রিটেল CBDC সম্প্রতি ক্রস করেছে কত মাইলস্টোন? ডেফিনেটলি 120 মিলিয়ন, অপশান নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট দেখো, 2025 সালের আর্থ সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? আহমেদাবাদ, সুরাট, গান্ধীনগর, না থাকছে ভদোদরা? 2025 সালের আর্থ সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? আহমেদাবাদ, সুরাট, গান্ধীনগর, না ভদোদরা? যারা যারা ক্লাসে এখনো পর্যন্ত লাইক করনি অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য।
সঠিক উত্তর ডেফিনেটলি গুজরাটের গান্ধীনগর। অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নেক্সট, ডিআরডিও সম্প্রতি কয়েকটি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিকে কাকে হস্তান্তর করেছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বিএসএফ, ইন্ডিয়ান আর্ম ফোর্স, না থাকছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল? ডিআরডিও সম্প্রতি আমাদের কয়েকটি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি কাকে হস্তান্তর করেছে? স্বরাষ্ট্র মন্ত্রক, থাকছে তোমাদের সীমান্ত সুরক্ষা বাহিনী, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং থাকছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ডেফিনেটলি অপশন নাম্বার সি কারেক্ট আনসার, ইন্ডিয়ান আর্মড ফোর্স। পরবর্তী প্রশ্ন, আরবিআই ভারতের যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর জিডিপির প্রবৃদ্ধির যে পূর্বাভাস সেটা সংশোধন করে কত করেছে? সংশোধন করে এটা কত করেছে বলো? 6.8, 7%, 7.5% না 7.3%? মূলত আগে ছিল 6.8, সেটা বৃদ্ধি করে হয়েছে 7.3। অবশ্যই অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট ডিরেক্টর অফ ইসরায়েলস ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ? ডেভিড বার্নিয়া, রোমান থাকছে গফম্যান, ইয়েসি কোহেন এবং আমার থাকছে আভিভ কোচভি। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে বি, রোমান গফম্যান। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। আশা করি সকলে আমরা লাস্ট ক্লাসের যে রিক্যাপ, সেই লাস্ট ক্লাসের রিক্যাপ ডিসকাশন করে ফেললাম। যারা যারা এখনো পর্যন্ত তোমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করে দিশারি ব্যাচে জয়েন করনি, অবশ্যই করে কিন্তু জয়েন করে ফেলো, যেটা থাকছে একদমই ফ্রি অফ কস্ট। কোথায় পাচ্ছ সেটা? পেয়ে যাচ্ছ বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপে। ঠিক আছে, বিএসএসইআই কম্পিটিটিভ যে অ্যাপ, সেই বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। যারা এখনো পর্যন্ত এনরোল করোনি, অবশ্যই করে এই বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপটিকে ইনস্টল করো। ইনস্টল করে ফ্রি কোর্সের মধ্যে পেয়ে যাবে দিশারি, যারা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করছো। ঠিক একই রকমভাবে তোমরা কিন্তু যারা এসএসসি জিডিকে টার্গেট করছো 2026-কে, অবশ্যই করে ফ্রি কোর্সের মধ্যে এনরোল কিন্তু করে ফেলতে পারো। সেটাও তোমরা কিন্তু আমাদের পেয়ে যাবে বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপের মধ্যে। সেটাও একদমই থাকছে ফ্রি অফ কস্ট। থাকছে তোমাদের সেখানে ক্লাসের পিডিএফ, থাকছে তোমাদের সেখানে স্টাডি মেটেরিয়ালও। ঠিক আছে, থাকছে তোমাদের এখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালও। ওকে, চলো, যারা এখনো পর্যন্ত নবজাগরণ ব্যাচে জয়েন করোনি, জয়েন করে ফেলতে পারো। ঠিক তো অবশ্যই করে কোনো যদি ইস্যু থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো একদমই এই নাম্বারে। ঠিক আছে, চলে আসছে আমাদের আজকের প্রথম হেডলাইন্স, প্রথম ইনফরমেশনে, যেখানে রয়েছে একটা ইম্পর্টেন্ট ডে, গুরুত্বপূর্ণ দিবস। কি? ওয়ার্ল্ড বিশ্ব সম্প্রতি মার্ক করেছে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে, আইভিডি। ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে সম্প্রতি 5ই ডিসেম্বর পালন করা হয়েছে এবং সেলিব্রেট করা হয়েছে আমাদের পাওয়ার অফ কমিউনিটি সার্ভিস আন্ডার দ্য এভরি কন্ট্রিবিউশন ম্যাটার্স। ঠিক আছে, ওয়ার্ল্ড মার্ক ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে, আইভিডি। ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে অর্থাৎ আইভিডি সম্প্রতি কিন্তু আমাদের বিশ্ব কি করেছে? সেলিব্রেট করেছে 5ই ডিসেম্বর 2025-এ, এবং যার থিমটা ছিল কিন্তু এভরি কন্ট্রিবিউশন ম্যাটার্স। ঠিক আছে, আমরা একটা ইনফরমেশন থেকে দুটো প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম একই সাথে। ওকে, পরবর্তী ইনফরমেশন, পরবর্তী নিউজটা হচ্ছে আরও একটা দিন যেটা হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব মৃত্তিকা দিবস বা ওয়ার্ল্ড সয়েল ডে। ওয়ার্ল্ড সয়েল ডে 2025 আমরা অবজার্ভ করেছি আমাদের 5ই ডিসেম্বর, এবং সেখানে আমাদের মূলত এমফাসাইজ করা হয়েছে যে ইম্পর্টেন্স অফ সয়েলস, মৃত্তিকা সম্পর্কে কার কি ইম্পর্টেন্স রয়েছে, সেটা আমাদের আরবান এনভায়রনমেন্টে অবভিয়াসলি। ঠিক আছে, সেটাকে আমাদের মূলত এমফাসাইজ করা হয়েছে। সঙ্গে থিমটা রাখা হয়েছিল কিন্তু হেলদি সয়েল ফর হেলদি সিটিজ, হেলদি সয়েল ফর হেলদি সিটিজ। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড সয়েলস ডে 2025 সম্প্রতি সেলিব্রেট করা হয়েছে ডিসেম্বরের 5 তারিখে। ঠিক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। পরবর্তী ইনফরমেশন বা পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে বলা হয়েছে যে সম্প্রতি আর্মান্ড ডুপ্লেন্টিস অ্যান্ড সিডনি, এটা তোমাদের হয়ে গেছে মনে হচ্ছে, এটা আমাদের হয়ে গেছে, ডান। এটা দেখো পরবর্তী ইনফরমেশন, পরবর্তী ইনফরমেশন দেখো। পরবর্তী ইনফরমেশন আমাদের বলা হয়েছে যে সম্প্রতি লোকসভা অ্যাপ্রুভ করেছে সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল 2025। তাহলে সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল 2025 সম্প্রতি কিন্তু অ্যাপ্রুভ করলো লোকসভা।
ঠিক আছে, এবং হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি চেস বিলকে ইন্ট্রোডিউসও কিন্তু করেছে। শুধুমাত্র তাই নয়, ইন্ট্রোডিউস করা হয়েছে রিভাইজ ট্যাক্স রেজিম ফর টোব্যাকো, সিগারেটস অ্যান্ড পান মশলা। তাহলে পান মশলা, সিগারেট এবং আমাদের টোব্যাকোর এর জন্য কিন্তু আমাদের নতুনভাবে রিভাইজড ট্যাক্স রেজিম কিন্তু আমাদের কি করা হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে এই লোকসভাতে। তো সকলে কিন্তু এই ইনফরমেশনটাকে নোট ডাউন করে নেবে এবং কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানাবে যে রাজ্যসভার নাম বর্তমানে আমাদের চেঞ্জ করে কি করা হয়েছে। ঠিক আছে, রাজ্যসভার নাম বর্তমানে পরিবর্তন করে চেঞ্জ করে কি করা হয়েছে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, নেক্সট পরবর্তী ইনফরমেশন দেখো। পরবর্তী ইনফরমেশন হচ্ছে যে জাস্ট 29 ইয়ার্সে লোয়ানা লোপস লারা হ্যাজ বিকাম দ্য ইয়াংগেস্ট সেলফ মেড ওমেন বিলিয়নারি ইন দ্য ওয়ার্ল্ড। মানে বিশ্বের মধ্যে একটা আশ্চর্যতম, মানে না হওয়ার কিছুই নেই অবশ্য করে, যেখানে দেখতে পাচ্ছি ফোর্বসের মতে মাত্র 29 বছর বয়সে লুয়ানা লোপেস লারা বিশ্বের সবথেকে কনিষ্ঠতম, সবথেকে কম বয়সী স্বনির্মিত নারী বিলিয়নারি কিন্তু হয়ে গেছেন। ঠিক আছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা ইনফরমেশন। তিনি মূলত আমাদের কালশির শহর প্রতিষ্ঠাতা, একটি অত্যাধুনিক আমাদের থাকছে ভবিষ্যৎবাণী বাজার প্ল্যাটফর্ম, যা সম্প্রতি সিরিজ ই তহবিল থেকে প্রায় $1 বিলিয়ন সংগ্রহ করেছে, যার ফলে কোম্পানির মূল্য $11 বিলিয়ন কিন্তু দাঁড়িয়েছে। ঠিক আছে, নেক্সট বলা হয়েছে আসামের গোলাঘাট জেলায় অবস্থিত নুমালীগড় রিফাইনারি লিমিটেড অর্থাৎ NRL নবরত্ন মর্যাদা পেয়েছে। তাহলে আমরা জানি যে আমাদের যে CPSEs রয়েছে অর্থাৎ সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ রয়েছে, তার আন্ডারে আমাদের মোটামুটি কিন্তু 3টে ক্যাটাগরিজ থাকে। কি কিসের ক্যাটাগরিজ? একটা হচ্ছে মিনিরত্ন, একটা হচ্ছে নবরত্ন এবং আরেকটি হয়ে যাচ্ছে মহারত্ন ক্যাটাগরি। এই নবরত্ন ক্যাটাগরির মধ্যে সম্প্রতি কিন্তু ইনক্লুড হলো নুমালীগড় রিফাইনারি লিমিটেড অর্থাৎ NRL। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে মহারত্ন কোম্পানির মধ্যে বর্তমানে কতগুলি কোম্পানি রয়েছে, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও। যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, চট জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অর্থাৎ VU সম্প্রতি কিন্তু আমাদের হরিয়ানার গুরুগ্রামে তার প্রথম ভারতীয় ক্যাম্পাসের ভিত্তি স্থাপন করেছে, যা হবে দেশের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস, যেখানে VUর অনন্য ব্লক মডেলের মাধ্যমে শিক্ষাদান করা হবে। তাহলে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি বা VU হরিয়ানার গুরুগ্রামে তার প্রথম ভারতীয় ক্যাম্পাসের ভিত্তি কিন্তু, বা আমাদের বলতে পারো যে ক্যাম্পাসের যে ফাউন্ডেশন স্টোন, সেই ফাউন্ডেশন স্টোন কিন্তু স্থাপন করেছেন। এবং যদি আমরা বলে থাকি যা হবে দেশের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস, যেখানে আমাদের যে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, সেই ভিক্টোরিয়া ইউনিভার্সিটির অনন্য ব্লক মডেলের মাধ্যমে শিক্ষাদান করা পসিবল বা শিক্ষাদান করা হবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। নেক্সট দেখো, ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন অর্থাৎ NEGD আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ MEITI ইন কোলাবোরেশন উইথ দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ MEA হ্যাজ এনাবলড পাসপোর্ট ভেরিফিকেশন রেকর্ডস বা PVR অন ডিজিলকার প্ল্যাটফর্ম। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন অর্থাৎ NEGD আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি MEITI সঙ্গে কোলাবোরেট করেছে, কার সাথে কোলাবোরেট করেছে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে, যাতে পাসপোর্ট ভেরিফিকেশন যে রেকর্ডস সেটা একদম এনাবেল করা যায় ডিজিলকার প্ল্যাটফর্মে। ডিজিলকার প্ল্যাটফর্মে যাতে এটা আমাদের সক্ষম করা, মানে পাসপোর্ট ভেরিফিকেশন যে রেকর্ড সেটাকে এনাবেল করা হয়েছে। পরবর্তী ইনফরমেশন বা পরবর্তী নিউজ দেখো। দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO সম্প্রতি রিলিজ করেছে তার ফার্স্ট গাইডলাইন অন GLP-1 গ্লুকাগন লাইক পেপটাইড 1 থেরাপিজ ফর ওবেসিটি ট্রিটমেন্ট, ঠিক আছে, অ্যাডিং দেম টু দ্য এসেনশিয়াল মেডিসিনস লিস্ট ফর হাই রিস্ক টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টস। ভালো করে দেখবে, এখানে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO স্থূলতার চিকিৎসার জন্য GLP-1 অর্থাৎ গ্লুকাগন জাতীয় পেপটাইড 1 আমাদের থেরাপির ওপর তার প্রথম যে নির্দেশিকা, সেই প্রথম নির্দেশিকা কিন্তু প্রকাশ করেছে এবং যার উচ্চ ঝুঁকিপূর্ণ টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধের তালিকা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, তো আমরা আজকের যে গুরুত্বপূর্ণ হেডলাইন, সেই গুরুত্বপূর্ণ হেডলাইন্স আমরা ডিসকাশন করলাম। এবার চলে আসবো আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে, অর্থাৎ যা যা নিউজ আলোচনা করলাম তার উপর ভিত্তি করে এমসিকিউজে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে একটু বলে রাখি, যারা যারা তোমরা এখনো পর্যন্ত RRB, NTPC এবং গ্রুপ ডি 2025-26কে টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু রয়েছে দিশারি ব্যাচ, ঠিক আছে, এবং এই দিশারি ব্যাচটা কিন্তু হচ্ছে একদমই আমাদের ফ্রি অফ কস্ট, যেই ফ্রি অফ কস্ট যে ব্যাচ অর্থাৎ ফ্রি ব্যাচ, সেই ফ্রি ব্যাচে কিন্তু আমাদের অলরেডি ক্লাস শুরু হতে চলেছে, ঠিক আছে, এবং সেটা কোথায় পাবে সেই অ্যাপটি কিন্তু পেয়ে যাবে আমাদের গুগল প্লে স্টোরে। কি নাম? BSS EI কম্পিটিটিভ, ঠিক আছে, BSS EI যে কম্পিটিটিভ, সেই BSS EI কম্পিটিটিভ অ্যাপে তোমরা কিন্তু সেটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। যারা তোমরা SSC GDকে টার্গেট করছো, তোমাদের জন্যও রয়েছে যোদ্ধা ব্যাচ, অর্থাৎ যেটাও থাকছে আমাদের ফ্রি ব্যাচ, সেখানেও তোমরা কিন্তু জয়েন করতে পারো। যারা মূলত টার্গেট করছো SSC GD 2026কে, একদমই তোমাদের অলরেডি শিডিউল প্রোভাইড করা হয়ে গেছে, ঠিক, তো যারা দেখোনি অবশ্যই করে দেখে নিও গতকালকের 2 PM এর ক্লাসটা, ঠিক আছে, বিজয় স্যারের, সেখানে আমরা পুরো স্কেডিউল দিয়ে দিয়েছি এবং তোমাদের কাছেও কিন্তু স্কেডিউল চলে যাবে একদম পুরোপুরি বলতে পারো অ্যাপের মাধ্যমে, একদম সেই অনুযায়ী কিন্তু ক্লাসেস চলবে। অবশ্যই করে জয়েন করতে ভুলো না, এনরোল করে ফেলো, কোনো রকমের এক্সট্রা কস্ট বা কোনো রকমের কস্ট কিন্তু একদমই লাগছে না, ঠিক আছে। কোনো যদি ইস্যু হয়, কোনো যদি জিজ্ঞাসা থাকে, তাহলে ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করে নিও এই পার্টিকুলার নাম্বারে। আর যারা তোমরা আমাদের সঙ্গে নবজাগরণ ব্যাচে জয়েন করতে চাও, ডেফিনেটলি নবজাগরণ ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো 8240968588 এই নাম্বারে কল করে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এমসিকিউজ পার্ট। ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস অর্থাৎ IVD 2025 কবে পালিত হয়েছিল? 3রা ডিসেম্বর, 4ঠা ডিসেম্বর, 5ই ডিসেম্বর না 10ই ডিসেম্বর? ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে 2025 ওয়াজ অবজার্ভড অন হুইচ ডেট? ডিসেম্বর 3, 4, 5, 10? ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে সি, দ্যাট ইজ 5th অফ ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের থিমটা এক্স্যাক্টলি কি বা প্রতিপাদ্যটা কি? পরিবর্তনের জন্য স্বেচ্ছাসেবক অর্থাৎ ভলেন্টিয়ার্স ফর চেঞ্জ, এভরি কন্ট্রিবিউশন ম্যাটার্স, সার্ভিস বিয়ন্ড বর্ডার্স, থাকছে কমিউনিটি ফার্স্ট। ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডের আমাদের থিমটা কিন্তু হয়ে যাচ্ছে অবশ্যই করে এভরি কন্ট্রিবিউশন ম্যাটার্স, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি অবশ্যই করে চটজলদি করে ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসে নোটিফিকেশন পাওয়ার জন্য। বিশ্ব মাটি দিবস, যেটা 5ই ডিসেম্বর পালন করা হয়ে থাকে এবং যার আমাদের থিম হচ্ছে সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি, অর্থাৎ হেলদি সয়েলস ফর হেলদি সিটিজ। নেক্সট, আরমান ডুপ্ল্যান্টিস অ্যান্ড সিডনি ম্যাকলাফলিন লেব্রন কোন অনুষ্ঠানে বর্ষসেরা বিশ্ব ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন? অলিম্পিক অ্যাওয়ার্ডস, থাকছে লরিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড, থাকছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড এবং থাকছে ডায়মন্ড লিগ ফাইনাল। ভেরি গুড, ডেফিনেটলি অপশান নাম্বার হয়ে যাচ্ছে আমাদের অপশান নাম্বার সি, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড। অপশান সি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় আবগারি সংশোধন বিল 2025 কোন পণ্যের উপর সংশোধন করে? পেট্রোলিয়াম পণ্য, মদ, বিলাসবহুল পণ্য, তামাক, সিগারেট না পান মশলা? সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল মূলত রিলেটস টু দ্য রিভাইজ ট্যাক্সেশন অন তামাক অর্থাৎ টোব্যাকো, সিগারেট এবং থাকছে পান মশলা। অপশান নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট,
ফোর্বস অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ স্বনির্মিত আমাদের নারী বিলিয়নারি কে? রিহানা, থাকছে মেলানি পার্কিন্স, থাকছে লুয়ানা লোপেস লারা, থাকছে আমাদের এখানে সারহা আমাদের ব্লেকলি। ভেরি গুড, অপশন নাম্বার সি কারেক্ট আনসার, লুয়ানা লোপেস লারা। নেক্সট, নুমালীগড় রিফাইনারি লিমিটেড কোন মর্যাদা পেয়েছে সম্প্রতি? মহারত্ন, মিনিরত্ন, থাকছে স্ট্র্যাটেজিক পিএসইউ, না থাকছে নবরত্ন? নুমালীগড় রিফাইনারি লিমিটেড সম্প্রতি কি পেয়েছে? পেয়েছে নবরত্নের স্ট্যাটাস। অপশন নাম্বার আমাদের ডি কারেক্ট আনসার। নেক্সট, ভিক্টোরিয়া ইউনিভার্সিটির প্রথম ভারতীয় ক্যাম্পাস কোথায় স্থাপিত হচ্ছে? নয়ডা, গুরুগ্রাম, জয়পুর না আম্বালা? ভিক্টোরিয়া ইউনিভার্সিটির প্রথম ভারতীয় ক্যাম্পাস কোথায় স্থাপিত হচ্ছে? নয়ডা, গুরুগ্রাম, জয়পুর না চণ্ডীগড়? ডেফিনেটলি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের গুরুগ্রাম, হরিয়ানা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ডিজি লকারের পাসপোর্ট যাচাই রেকর্ড চালু করা হয়েছে কাদের সহযোগিতায়? স্বরাষ্ট্র মন্ত্রক, ইউআইডিএআই, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স না থাকছে নীতি আয়োগ? ডিজি লকারে পাসপোর্ট যাচাই রেকর্ড পিভিআর চালু করা হয়েছে কাদের সহযোগিতায়? ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। অপশন নাম্বার সি কারেক্ট আনসার, বিদেশ মন্ত্রক। WHO স্থূলতা চিকিৎসার জন্য কোন থেরাপির উপর প্রথম নির্দেশিকা প্রকাশ করা হয়েছে? ডেফিনেটলি অপশন নাম্বার সি, অর্থাৎ GLP-1 থেরাপি। ঠিক আছে, আশা করি সকলের বোঝা গেছে। যা যা ইনফরমেশন ডিসকাশন করলাম সেই প্রত্যেকটি ইনফরমেশন রিলেটেড, প্রত্যেকটা আমাদের হাইলাইটস রিলেটেড কিন্তু এমসিকিউসটি কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেটা কিন্তু আমরা দেখে নিলাম। যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করে আমাদের ফ্রি ব্যাচে ডেফিনেটলি জয়েন করে ফেলতে পারো। BSSEI কম্পিটিটিভ অ্যাপে তোমরা কিন্তু পাবে। BSSEI যে কম্পিটিটিভ অ্যাপ, সেই কম্পিটিটিভ অ্যাপে তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই দিশারি ব্যাচ। সেই দিশারি ব্যাচটা হচ্ছে একদমই ফ্রি অফ কস্ট। ঠিক আছে, যারা এনটিপিসিকে টার্গেট করছো, ঠিক একই রকমভাবে যারা SSC জিডিকে টার্গেট করছো তোমাদের জন্য কিন্তু রয়েছে যোদ্ধা, এবং সেটাও একদমই ফ্রি অফ কস্ট। যারা চাইছো ডেফিনেটলি যুক্ত হয়ে যেতে কিন্তু পারো। এই অ্যাপের মধ্যে তোমাদের প্রত্যেকটা ক্লাসেস হয়ে থাকবে, PDFsও কিন্তু পেয়ে যাবে। যারা তোমরা নবজাগরণ ব্যাচে জয়েন করতে চাও ডেফিনেটলি জয়েন করে ফেলো। 8240968588 এই নাম্বারে কল করে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। ঠিক আছে, যদি কোনো ইস্যু হয় তাহলে আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও, 9836778123 এই নাম্বারে। আর অ্যাপ্লিকেশনের যে প্রসেস কী করে ডাউনলোড করবে দেখে নাও। প্লে স্টোরে সার্চ করবে BSSEI কম্পিটিটিভ অ্যাপ, পেলে ইনস্টল করার পর এরকম একটা অপশন আসবে যেখানে রেজিস্টার অপশানে ক্লিক করবে। যারা নতুন নাম্বার দেবে, ওটিপি আসবে, সেন্ড ওটিপি করবে, ভেরিফাই করবে ওটিপিটাকে, দেন এইরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন হবে। এরকম রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হওয়ার পর সেটাকে রেজিস্টার করবে, দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, এবং যেখানে যার মিডিলে কিন্তু রয়েছে একদম ফ্রি কোর্স। এই ফ্রি কোর্সের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই পার্টিকুলার দিশারি ব্যাচ, থাকছে তোমাদের যোদ্ধা ব্যাচ। তো যারা যারা চাইছো ডেফিনেটলি তোমরা কিন্তু এইভাবে যুক্ত হয়ে যেতে পারো। সেশনটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। কেমন লাগলো জানিও কমেন্ট সেকশন, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।